এখানে যে গাছটা দেখুন একদম ঝিমিয়ে কিন্তু পুরো গাছটা মারা গেছে এবং এইভাবে অনেক গাছ কিন্তু মারা যাচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। যেমন দেখুন এখানটাও একটা গাছ মারা গেছে পুরো ঝিমিয়ে। তো এটার সমাধান কি হবে? আজকের ভিডিওতে এই যে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরে যাওয়া এবং গোড়া ফাটা, গোড়া পচা, এই সমস্ত যে সমস্যায় ভুগছেন সেটার কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে দেখুন গাছের আকার আকৃতি এবং বাইরে থেকে যে সাইডের গাছগুলো কিন্তু ঢেকে গিয়েছে ওখান থেকে বোঝা যাচ্ছে না যে ভিতরে কিন্তু গাছ মারা যাচ্ছে। যেখানটাই গাছের পরিমাণ কম আছে সেখানটাই দেখলে বোঝা যাবে যে গাছ কিভাবে মারা যাচ্ছে। যেমন দেখুন শুরুতেই এখানে একটা গাছ ঝিমিয়ে মারা গেছে। তো এই যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সমস্ত কৃষকের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সর্বপ্রথম আমরা জানবো যে এটার কারণ কি। দেখুন আমি যদি দেখাই আপনাদের বেশিরভাগ গাছই কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে। এই দেখুন একদম ঝিমিয়ে গাছটা মারা গেছে। সুস্থ সবল গাছ, গাছে ফুল জালি পর্যন্ত চলে এসেছিলো এবং কাণ্ডটা দেখুন কিন্তু পচে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সমস্যাটার অনেকেই সমাধান করতে পারছেন না। তো দেখুন এখানেও একটা গাছ মারা গেছে। এইভাবে বেশ কিছু গাছ কিন্তু মারা যাচ্ছে এবং যে গাছগুলো ভালো রয়েছে সেগুলো তো ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ গাছ এভাবে মারা যাচ্ছে। তো সর্বপ্রথম জানুন যে এটার কারণ কি, কেন হয় এটা। তো এটার কারণ হলো অতিরিক্ত বৃষ্টির পর যদি অতিরিক্ত রোদ পায় তার জন্য কিন্তু এভাবে ঝিমিয়ে ঝিমিয়ে গাছ মারা যায়। কারণ যখন টানা বৃষ্টি হয় বা নিম্নচাপ হয় সেই সময় গাছটা একরকম ওয়েদারে থাকে, অর্থাৎ গাছটার মধ্যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বা উত্তাপটাও কম থাকে। সেই মুহূর্তের সাথে সাথে অর্থাৎ তারপরই যদি অতিরিক্ত উত্তাপ বা গরম ভাব চলে আসে তখন কিন্তু গাছটা আর সহ্য করতে না পেরে এইভাবে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। এটা হয় একটা কারণ। আরও কারণ রয়েছে, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও কিন্তু গাছের গোড়া ফেটে গাছ মারা যায়। বর্ষাতে যদি বেডটা উঁচু করে করা হয় তাহলে কিন্তু জল জমার ভয় নেই এবং সেক্ষেত্রে গাছের কাণ্ড এবং গোড়া পচারও ভয় নেই। আমি যদি আমার টোটাল জমির কথা বলি, বেশিরভাগ জায়গায় কিন্তু এই ঝিমুনি রোগটা আপনারা দেখতে পাবেন এবং অনেক গাছ কিন্তু মারা যাচ্ছে। বেশিরভাগ গাছ মারা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে দেখুন এক একটা লাইনে কিন্তু যেমন দেখালাম যে অনেক অনেক গাছ মারা যাচ্ছে। তো এটার সমাধান কি আছে বা কোন ওষুধ এই সময় আপনারা ব্যবহার করবেন? এই সমস্যাটা যদি গাছের দেখা যায়, এই যে ঝিমিয়ে ঝিমিয়ে মরে যাওয়া, কাণ্ড ফাটা বা কাণ্ড পচা, সেটার জন্য আপনাদেরকে 2 থেকে 3টা ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে। সর্বপ্রথম এই গাছের ঝিমুনি রোগটার জন্য আপনারা রোকো ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন এবং ওটার সাথে আপনারা মাইসিন ব্যবহার করবেন অবশ্যই। রোকোটা আপনারা 15 লিটার জলে 25 গ্রাম হিসাবে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু এটার কাজ আশা করি অনেকটা হয়ে যাবে। আর যদি একদম পচন হয়, মানে গাছের কাণ্ড বা গোড়াটা পচন হয়, সেক্ষেত্রে আপনারা কণিকাটা ব্যবহার করতে পারেন, কারণ ওখানে কাসুগামাইসিন রয়েছে আর তার সাথে কপার অক্সিক্লোরাইড রয়েছে। তো ওটাতেও কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। এই দুটো ওষুধ কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদি পচন থাকে কণিকা। আর যদি গাছ জাস্ট ঝিমুনি হয়ে মারা যায় বা গোড়া ফাটা হয় তাহলে কিন্তু আপনারা রোকো আর তার সাথে মাইসিন অবশ্যই ব্যবহার করুন। এবং একই সাথে কিন্তু আপনারা হিউমিকটা ব্যবহার করতে পারেন, কারণ হিউমিক দিলে আরও শেকড়ের মজবুতি ঘটবে বা শেকড়টা আরও শক্তিশালী হবে। তার কারণে হিউমিকটাও আমি কিন্তু রেকমেন্ড করছি। বাকি টোটাল আমার 150 শতকের যে প্রজেক্টটা ছিল আপনারা গাছ দেখতে পাচ্ছেন, গাছ মোটামুটি আদার্স কোনো রোগ নেই, এই রোগটাই রয়েছে। এই যে গাছ ঝিমুয়ে ঝিমুয়ে মারা যাচ্ছে, বেশিরভাগ গাছ বড় বড় গাছগুলো মারা যাচ্ছে, এটুকুই রোগ রয়েছে বর্তমানে। বাকি এমনিতে আর আদার্স কিন্তু কোনো রকম রোগ নেই। এখানেও দেখুন যেমন একটা গাছ মারা গেছে। তো এটার সমস্ত আপডেট আমি ইউটিউবে দিতে থাকবো, যে কোন কোন ঔষধ ব্যবহার করবেন বা কখন কি আমি ট্রিটমেন্ট করছি। এবং এই গাছটা এখন প্রায় 40 দিন এখনও কমপ্লিট হয়নি, 40 দিনের কাছাকাছি। তো মাচা দেখতেই পাচ্ছেন যে প্রায় ঢেকে যাবে এবং গোড়াতে ফলও 2-1টা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই গোড়ার যে ফলগুলো আছে প্রথম হারভেস্ট শুরু করে দেব। তো সেটার ভিডিও তো অবশ্যই আমি ইউটিউবে দেবো, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এটুকুই ছিল। অনেক কৃষক অনেক চিন্তায় ছিল যে কোন ওষুধ ব্যবহার করতে হবে এই অবস্থায় বা সঠিক সলিউশন পাবেন কি না। তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করুন, আশা করি কিছুটা হলেও এটার সমাধান পাবেন। তো তারপর যদি রোদ দেয় বৃষ্টির পরে গাছ ঝিমিয়ে মারা যাবে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার গাছের পরিমাণ বেশি থাকে তাহলে ওটাতে অতটা এফেক্ট পড়বে না। গাছ যদি কম থাকে তাহলেই কিন্তু মাচা ঢাকতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে ফলনও কম হবে। যাই হোক, সমস্ত আপডেট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।